আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 420 বললে আমরা বুঝি যে একটা ফাজিল টাইপের ব্যাপার, যে এই লোকটা 420 মানে এটা ফাজিল লোক। এখন আদালত পাড়ায়ও এই ফাইজলামি শুরু হয়েছে কিনা প্রশ্ন দেখা দিয়েছে। এখন শেখ হাসিনা সহ 407 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটা দায়ের করা হয়েছে যে মিরপুর বিএনপি কর্মী মাহফুজ আলম নিহত হয়েছিলেন, তার ভাই এই মামলাটা করেছেন। এখন জুলাই হত্যা মামলার নমুনা দেখেন, মানে 407 আসামি, শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমলা, মানে কেউ বাদ যায় নাই। এখন পুলিশের আইজিপি এর আগে বলছেন যে মামলা হলেই গ্রেফতার হবেন এমন কোনো কথা না, মানে সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে কেউ যদি সংশ্লিষ্টতা পায় কারো, তাহলে তিনি গ্রেফতার হবেন। এখন প্রশ্ন হচ্ছে 407 জন মিলে একজন মানুষ সে মারছেন। আমরা সাধারণত দেখি এরকম হত্যাকাণ্ডে 4-5 জনে মিলে হয়তো একজন মানুষ মারতে পারে। তো এখন 407 জন এত বড় একটা সিন্ডিকেট হয়ে এই লোকটাকে মারলো, এবং যাকে মারছে সে ওই রকম এমন কিছু না, মানে এই ভিআইপি টাইপের লোক, এরকমও কিছু না। তো এখন কেউ কেউ বলতেছেন যে এইগুলো হয়েছে মালকামানি কামানোর ধান্দা, হয়রানি করানোর ধান্দা, মানে পলিটিক্যাল মামলা এগুলো। এখন এইটা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী, সাংস্কৃতিক উপদেষ্টা, তিনি বলছেন যে ওই যে 407 জনের মধ্যে অভিনেতা ইরেশ জাকেরও আছেন। বলছেন যে ইরেশ জাকের বিরুদ্ধে মামলা মানে খুবই উদ্বেগজনক। এখন এর আগে আসিফ নজরুল নিজেও বলছিলেন, যিনি আইন উপদেষ্টা, যে এইসব মামলা নিয়ে সরকার বিব্রত। এখন সরকার তারাও বলছিল যে নিরীহ নিরপরাধ ব্যক্তি যাতে গ্রেফতার না হয় সেই দিকে পুলিশকে নজর দিতে। কিন্তু পুলিশ কি আসলে এই বিষয়টা কথা মানছে কিনা সরকারের? নাকি ওই যে মানে কেস হয় যে অমুক অমুক এবং তার গং, এবং গঙ্কের সুযোগ নিয়ে অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছে পুলিশ, অভিযোগ আছে। এখন জড়িত দুর্নীতিবাজ যেসব পুলিশ আছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিল কিনা এটাও দেখার দরকার। যারা মিথ্যা ভুয়া মামলা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সরকার, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে মামলা বাণিজ্য এগুলো অব্যাহত আছে। এবং এইসব মামলা কামলায় অনেক বিএনপি নেতা কর্মী জড়িত অভিযোগ আছে, তারাই এগুলো বেশি করছে। শুধু এটা না, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো তো তারা করেই যাচ্ছে। এখন ক্ষমতায় আসার আগেই তাদের এই অবস্থা। এখন 407 জনের মামলার কথা শুনে কেউ কেউ আবার হাস্যরস করছেন এবং বলছেন যে কষ্ট করে যদি আরো 13 জনকে সংযুক্ত করা যেতে পারত তাহলে তো 420 মানে 420 হয়ে যেত, তাহলে নামের সাথে কামের মিল থাকতো একটা। এখন আশা করি এটা একটা সিরিয়াস বিষয়, এগুলো কিন্তু হাস্যরসের বিষয় নয়। যাদের নাম ঢুকানো হয়েছে তারা বা তাদের পরিবার কতটুকু হেনস্থা হবে, হ্যাঁ, তারা হুলিয়ার উপর থাকবে। অনেকে আছে টাকা পয়সা দিয়ে পুলিশের মুখ বন্ধ করতে হবে, অনেকে জেলে যেতে হবে। এবং এটা কারো কাছে তামাশা মনে হলো, এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের অধিকারও অনেক ক্ষেত্রে খর্ব হয়। আশা করি সরকার এটা ব্যবস্থা নেবে এবং কোনো মানুষই যাতে হয়রানির শিকার না হয়, সে যে দলেরই হোক না কেন। এখন এই যে আইনকে যদি কেউ উপহাসে পরিণত করে, তার মানে কি দাঁড়ায়? মানে রাষ্ট্র ব্যর্থতার দিকে যাচ্ছে। আমরা কি ব্যর্থতার রাষ্ট্রের দিকে ধাবিত হব? আমরা কি 420 420 দিকে এগোবো, নাকি আমরা নিরপেক্ষ থাকবো, আইনকে বলবৎ করো তার পথে? যাই হোক, এটা নির্ভর করে সরকার এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা আছে সেখানে। আশা করি কেউ আইনকে বাজেভাবে ব্যবহার করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।